বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি খুব ভালোভাবে সে রাখছে ভারত। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে শেষ সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত এবং দ্বিতীয় ম্যাচেও জিতলো বিরাট ব্যবধানে। এবং এই ম্যাচে দ্বিতীয় ম্যাচ যদি আমরা বলি, নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 208 রান। এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে স্টার্নার করেন 27 বলে 47 রান, রচিন রবীন্দ্র করেন 26 বলে 44 রান এবং ডেভান কনওয়ে করেন 9 বলে 19 রান, ফিলিপস করেন 9 বলে 13 বলে 19 রান এবং মিশেল করেন 11 বলে 18 রান, যার ফলে নিউজিল্যান্ড 208 রান তুলতে সক্ষম হয়। এবং টি-20 জগতে এই 208 রান কিন্তু যথেষ্ট বড় ব্যবধান, নিহাত ছোট নয়। কিন্তু যদি আমরা বলি, ভারতীয় বোলাররা কিন্তু একদিন বুমরা দলে ছিলেন না এবং সেভাবে বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চেপে বসতে পারেননি, আর যার ফলে অর্শদীপ সিং 53 রান দিয়ে কোনো উইকেট পাননি। এবং যদি আমরা বলি, হার্দিক পান্ডিয়া 25 রান দিয়ে একটি, বরুণ চক্রবর্তী 35 রান দিয়ে একটি এবং কুলদীপ যাদব সেরা বোলিং 35 রান দিয়ে পান 2 উইকেট। এবং নিউজিল্যান্ডের 43 রানের প্রথম উইকেটে পতন হয়, 43 রানের দ্বিতীয়, এবার 58 রানে তৃতীয় উইকেট। এবং যার ফলে নিউজিল্যান্ড যথেষ্ট 208 রান মানে যথেষ্ট ভালো রান করে। এরপরেই খেলতে নামে ভারত এবং শুরুতেই বিপাকে পড়ে যায় ভারত, কারণ শুরুতেই আমরা যদি বলি, অভিষেক শর্মা প্রথম বলে কোনো রান না করেই আউট হয়ে যান এবং তারপরে সঞ্জু স্যামসন তিনিও কিন্তু 5 বলে 6 রান করে আউট হয়ে যান এবং ভারতের 6 রানে 2 উইকেট পড়ে যায়। অর্থাৎ যে সময় ভারতের চাপে পড়ে যাওয়ার কথা, ঠিক সে সময় পাল্টা লড়াই শুরু করেন ঈশান কিষান এবং তার যে 32 বলে 76 রানের ইনিংস, সেই ইনিংসই দুই দলের মধ্যে ব্যবধান করে দেয়। এবং এরপর সূর্যকুমার যাদব 37 বলে 82 রানের ইনিংস খেলেন এবং শেষ দিকে শিবম দুবে 18 বলে 36 রান করেন এবং যার ফলে মাত্র 15 ওভার 2 বলেই 208 রানের লক্ষ্যমাত্রা কিন্তু স্পর্শ করে ফেলে ভারত। এবং ভারতের যেটা বললাম, 6 রানের প্রথম উইকেটে পতন হয়, 6 রানের তৃতীয় উইকেটে পতন হয় 128 রানে যখন আউট হন ঈশান কিষান। কিন্তু তারপর সূর্যকুমার যাদব এবং শিবম দুবে দুজনেই খেলা শেষ করে দেন এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এবং যার ফলে বিরাট ব্যবধানে জিতল ভারত। অর্থাৎ সামনেই যে রয়েছে টি-20 বিশ্বকাপ, তার আগে এই সিরিজ কিন্তু শুধু ভারত না, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে দাঁড়িয়ে ভারত কিন্তু নিজেদের প্রস্তুতি ভালো মতোই সেরে রাখছে ভারত। অর্থাৎ আগামী যে বিশ্বকাপ, ঘরের মাঠে যে বিশ্বকাপ হতে চলেছে, সেই বিশ্বকাপে হয়তো ভারতকে এইরকম উজ্জীবিত, এরকম চন্মনে এবং আত্মবিশ্বাসী দেখতে হবে ভারতবাসী।